দরিদ্র, অসহায়, অসুস্থ, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একজন প্রকৃত মুমিনের মৌলিক বৈশিষ্ট্য। কুরআন ও হাদিসে এসব মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব, ফজিলত এবং দায়িত্ব সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে। মুমিন জাতি বিপদে পড়লে পাশে দাঁড়ানো ঈমানের পরিচয়। মুমিনের উদাহরণ একটি দেহের ন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনায় মুমিন জাতির ঐক্য, সহানুভূতি ও সহমর্মিতার গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। একজন মুমিন বিপদে পড়লে অন্যদেরও তা অনুভব করা উচিত। অসহায়দের সাহায্য করা উত্তম কাজ। আল্লাহ তাআলা গরিবদের সাহায্য নিজেকে কর্জ দেওয়ার হিসেবে গণ্য করা হয়েছে, যার প্রতিদান বহুগুণে ফেরত দেওয়ার ওয়াদা করেছেন মহান আল্লাহ তাআলা। দানশীলতার ফজিলত ও প্রতিদান। দানশীল নারী পুরুষদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান। কুরআনে বিভিন্ন স্থানে দান ও সদকার গুরুত্ব এবং দানকারীদের জান্নাতের সুসংবাদ ঘোষণা করা হয়েছে। মানুষের বিপদে পাশে দাঁড়ানো মানে আল্লাহর সাহায্য লাভ। যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। এই হাদিসে পরিষ্কারভাবে বলা হয়েছে, মানুষের উপকার করলে আল্লাহ নিজেই আমাদের উপকার করবেন। দান সাদকা কিয়ামতের ভয় থেকে রক্ষা করে। তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নেই। আল্লাহর পথে ব্যয় করা হলে কিয়ামতের ভয় চিন্তা থেকে মুক্তির নিশ্চয়তা দেওয়া হয়েছে। দান গোপনে করাই শ্রেষ্ঠ। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, গোপনে করো তবে তার চেয়েও তা উত্তম। ইখলাসপূর্ণ গোপন দানই সর্বোত্তম, যা আল্লাহর কাছে বেশি মূল্যবান। কাপড় দান করলে জান্নাতের সবুজ পোশাক, আল্লাহ তাকে জান্নাতের সবুজ কাপড় পরাবেন। এই হাদিসের মাধ্যমে আমাদের পোশাক দানকেও বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে। আসুন কুরআন ও হাদিসের এই নির্দেশগুলো আমাদের জীবনের বাস্তবায়ন করি। গরিব, অসুস্থ, অসহায় ও বিপদে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং জান্নাতের পথ সুগম করি। আল্লাহ তাআলা ঘোষণা সফল কামদের তালিকায় রয়েছে মানুষের হক আদায়কারীরও। পবিত্র কুরআনের ঘোষণায়, অতএব আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং মিসকিন ও মুসাফিরকেও। এটি উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফল কাম। মুমিনকে নিজের উপর প্রাধান্য দানকারীরও সফল কামদের অন্তর্ভুক্ত বলে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। এর সাথে রয়েছে, আর মুজাহিদদের আগমনে আগে যারা মদিনায় নিসাব হিসাবে গ্রহণ করেছিল এবং ঈমান এনেছিল তাদের জন্য রয়েছে সম্পদের অংশ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ করাও সফল মানুষের নির্দেশক। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর তারা সফল কাম হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সফল হওয়া আমলগুলো যথাযথ পালন করার জন্য তৌফিক দান করুন।